আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আমি কামরুল হাসান। চলুন যাই বিস্তারিত সংবাদে। ফেনী নদীর পানি রক্ষার দাবিতে ফেনী অভিমুখে লং মার্চ শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সকাল ৯টায় বনানী কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। এ সময় এরশাদ অভিযোগ করেন, পাম্প দিয়ে ফেনী নদীর পানি নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে এই অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন তিনি। যাত্রাপথে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা ১৪ গ্রাম পর্যন্ত ৬ থেকে ৭টি পথসভায় যোগ দেবেন এরশাদ। বিকেল ৩টায় ফেনীর পাইলট স্কুল ময়দানের মহাসমাবেশে অংশ নেবেন তিনি। ১২ মার্চের মহাসমাবেশে বাধা দেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী ঐক্যজোটে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও অভিযোগ করেন যে ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের থাকার জন্য বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে বুকিং দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল করা হচ্ছে। সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল বলেন, ১২ মার্চের সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ। এ সময় তিনি সমাবেশে বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন। যুদ্ধ অপরাধীদের রক্ষা করতে বিএনপি ১২ মার্চের কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ১২ মার্চের কর্মসূচির মাধ্যমে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করা হলে বিএনপি গণধোলার শিকার হবে। পল্লবী থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় তারা এসব কথা বলেন। ৭ই মার্চ আওয়ামী লীগের র্যালি সফল করার লক্ষ্যে এক কর্মী সভার আয়োজন করে পল্লবী থানা আওয়ামী লীগ। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্বাধীনতা বিরোধী শক্তি এবং ৭৫-এর ঘাতকেরা ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন প্রচেষ্টা ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সব ষড়যন্ত্র থেকে সজাগ থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পশ্চিম পলাশীর ক্যাম্পাসে নবনির্মিত তড়িৎ ও কম্পিউটার কৌশল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত জোট সরকার দেশের কোনো উন্নয়ন করেনি, তারা নিষ্কর্মা ছিল বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার আরও স্বচ্ছ করতে এই প্রযুক্তি আরও উন্নত করার জন্য প্রকৌশলীদের প্রতি তাগিদ দেন তিনি। পরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বর্তমান সরকারের আমলে নেওয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। আণবিক বোমা তৈরির পথ থেকে ইরান সরে না আসলে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে শক্তি প্রয়োগে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে প্রভাবশালী ইসরায়েলি গণযোগাযোগ কর্মীদের একটি অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং এর স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সামরিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে অতিমাত্রায় সস্তা কথার চালাচালিতে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা জারি থাকবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে একই অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ইসরায়েলের পূর্ব অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে যুদ্ধে নামতে বাধ্য করা হলে ইসরায়েলি বিজয়ী হবে। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচের দায়িত্ব পেলেন ডেভ ওয়াটমোর। শ্রীলঙ্কাকে ৯৬ বিশ্বকাপ জেতানো অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ানকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রোববার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ডেভ ওয়াটমোরের হাতে। গত অক্টোবরে ব্যক্তিগত কারণে ওয়াকার ইউনুস পাকিস্তান দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালে নতুন কোচের খোঁজ করতে থাকে পিসিবি। এ সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মহসিন খানকে। তার তত্ত্বাবধানে পাকিস্তান দল দুর্দান্ত সাফল্য পায় শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩টি সিরিজে। নতুন কোচ অনুসন্ধানে স্থায়ীভাবে নির্দিষ্ট মেয়াদে কোচিং এর জন্য পিসিবির পছন্দের তালিকায় অগ্রাধিকার পান অভিজ্ঞ ডেভ ওয়াটমোর। বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় সফল এই মেধাবী কোচকে আগামী ২ বছরের জন্য পাকিস্তান দলের অভিভাবকের মর্যাদা দেয় পিসিবি। ওয়াটমোরের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ১১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট। বর্তমান চ্যাম্পিয়ন ভারত সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান খেলবে এই টুর্নামেন্টে। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদে। পরের সংবাদ রয়েছে বেলা ১২টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।